না আটা, না ময়দা, না চালের গুঁড়ো, না সুজি। আজকে একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা যেমন সুস্বাদু তেমনই কিন্তু হেলদি, ভীষণ টেস্টি হয়। চা কফির সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখুন আমি মুনমুন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এখানে দেখুন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি আগের দিন রাত থেকে এই মুগের ডালকে ভিজিয়ে রেখেছিলাম। এক বাটি মুগের ডাল ভালো করে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। নিয়ে এসে এই মুগ ডালের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে, একটা ছাঁকনির সাহায্যে মুগ ডালের মধ্যে থেকে এক্সট্রা জলটা আমি কিন্তু সম্পূর্ণই ছেঁকে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মুগ ডাল কিন্তু দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সব সময় আটা ময়দার জিনিস খেতে ভালো না লাগলে একবার এই ধরনের মুগ ডালের নাগেট বানিয়ে আপনারা খেতে পারেন। তো এখানে দেখুন সম্পূর্ণ মুগ ডালের জলটা কিন্তু ঝরে গিয়েছে। এবার একটা ব্লেন্ডারের মধ্যে মুগ ডালটা সম্পূর্ণ নিয়ে নিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে এই মুগ ডালের পেস্টটা তৈরি করব। তবে এই মুগ ডালের মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে দেখুন সম্পূর্ণ মুগ ডালটা এখন আমি ওই ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টুকরো আদা, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ টক দই। এখানে 2 চামচ মতো টক দই ব্যবহার করেছি। অবশ্যই টক দইটা দেবেন। আর এই প্রচণ্ড গরমে টক দই দিয়ে তৈরি যে কোনো রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। তো কোনো রকম জল ছাড়াই এটা কিন্তু সুন্দর করে পেস্ট করতে হবে। আর এই মুগ ডালটা যখন পেস্ট করবেন কোনো রকম জল দেবেন না। তো এখানে দেখুন ঠিক এই রকমভাবে মুগ ডালটাকে কিন্তু বেটে নিতে হবে। তো টক দই আর কাঁচা লঙ্কা আদা দিয়ে খুব সুন্দর করে ডালটা বেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে এই যে ডাল বাটাটা সম্পূর্ণই কিন্তু নিয়ে নিচ্ছি। আজকে আমি কোনো রকম আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াই একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যেটা চা কফির সাথেও খেতে ভীষণ ভালো লাগবে, অথবা বাচ্চাদের টিফিন বক্সও আপনারা দিতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু ধনেপাতার কুচো, 1 চামচ গোটা জিরে, আর ওই যে ভেজানো মুগের ডাল ছিল সেখান থেকে 1 চামচ আমি গোটা মুগের ডাল সরিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চিমটে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এটা কালারটা ভীষণ সুন্দর আসে, ঠিক তার জন্য। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু চাট মশলা। তো এখানে চাট মশলা না থাকলে আপনারা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। সামান্য অল্প পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সি দিয়ে সব কিছু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে বেকিং পাউডারটা দিলে ভীষণ সুন্দর ফ্লপি হবে, একদম নরম হবে, তার জন্যই কিন্তু দেওয়া। আর এইভাবে হ্যান্ড মিক্সি দিয়ে খুব সুন্দর করে ডালটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি ঠিক যেইভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমার সম্পূর্ণ ডালটা ফেটানো হয়ে গিয়েছে। আর একটা পাত্র নিয়েছি, তার মধ্যে একটু সামান্য রিফাইন অয়েল এভাবে ব্রাশ করে নিচ্ছি। তো সম্পূর্ণ অয়েলটা ব্রাশ করা হয়ে গেলে আমি বেটে রাখা যে ডালটা সম্পূর্ণটাই এখন ওই ছোট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি। ইউটিউবে এই প্রথমবার এই ধরনের মুগ ডালের নাগেট বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আগে থেকেই আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু ওই যে পাত্রটা আমি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে ডালটাকে কিন্তু খুব সুন্দর করে স্টিম করে নিতে হবে। ওই 5 মিনিট মতো স্টিম করলেই দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর একটা টুথপিক নিয়ে চেক করে নিচ্ছি, দেখুন একটুও কিন্তু টুথপিকের গায়ে জড়িয়ে যাচ্ছে না, পারফেক্টভাবে এটা ডালটা কিন্তু স্টিম হয়ে গিয়েছে। এবার এটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখন দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। একটা স্প্যাচুলা দিয়ে চারধারটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে আমার এই কাঁশি থেকে ডিমোল্ড করতে খুব সুবিধে হবে, কোনো রকম সমস্যা হবে না, জড়িয়েও যাবে না। এইভাবে স্প্যাচুলা দিয়ে আগে চারধারটা আমি ছাড়িয়ে নিলাম। তো দেখুন কত সহজেই এই কাঁশি থেকে ডিমোল্ড হয়ে যাবে। কাঁশিটা ধরে এইভাবে কিন্তু উল্টো দিকে ঘুরিয়ে দিলেই দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে নাগেটগুলো তৈরি করে নেব। একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি, বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর সব সময় আটা ময়দার জিনিস খেতে ভালো লাগে না, একবার হলো এরকম রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল। তো এইভাবে নাগেট বানিয়ে দেখবেন,
খেতে ভীষণ ভালো লাগবে। ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি ছোট্ট ছোট্ট চৌকো করে এই স্টিম করা ডালের বড়াগুলো কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন সবগুলি কাটা হয়ে গিয়েছে, একদম ছোট্ট ছোট্ট করে এই টুকরোগুলো কেটেছি। এটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতেই পারছেন সাইজটা। এবারে দেখুন আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এইভাবেও যদি আপনারা খান তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি একটু আমার মতো স্পাইসি মুখরোচক করতে চান তাহলে এখানে একটা বাটির মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর এরই সঙ্গে দিয়ে দেব 2 চামচ মতো ময়দা। আর কিছুই দেব না, সামান্য একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চিমটে হলুদের গুঁড়ো, কালারটা ভীষণ সুন্দর হওয়ার জন্য। আর অল্প অল্প জল দিয়ে একটা খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব যে মোটা তাও হবে না। তো কীরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে এইভাবে কিন্তু ফেটালে এর মধ্যে কোনো রকম লাংস বা দলাভাব থাকবে না। দেখুন ব্যাটারটা ঠিক এইরকমভাবে তৈরি করতে হবে। এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবারে এই যে আমি মুগ ডালের নাগেটগুলো তৈরি করেছি ওই ব্যাটারের মধ্যে দিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা কোটিং হবে। এতে এগুলো ভীষণ ক্রাঞ্চিও হবে খেতে। এইভাবে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা ওদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কোটিং হয়ে গিয়েছে। এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি সবগুলোই তৈরি করে নেব, সেম প্রসেসে যেমন আমি প্রথমে দেখালাম। সবগুলো একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এইভাবে সুন্দর করে কোটিং করে নেবেন ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে। বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এখানে দেখুন সুন্দর করে এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিচ্ছি। বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি সবগুলোই অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো এখানে দেখুন এইগুলোও কিন্তু খুব সুন্দর করে কোটিং করেছি। আর এক্সট্রা যে ব্রেড ক্রাম্বসটা রয়েছে এইটাভাবে ঝারিয়ে নেবেন হাতের সাহায্যে। দেখুন বন্ধুরা কত সুন্দর কোটিং হয়েছে। এভাবে বাকি সবগুলোই কিন্তু আমি অফ ক্যামেরাতে তৈরি করেছি। আর আগের থেকেই আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে তেল ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ধোঁয়াটা ওই তেলের মধ্যে সামান্য 1 চিমটে হলুদের গুঁড়ো দিলাম। এতে কিন্তু স্ন্যাক্সগুলোর কালার ভীষণ সুন্দর আসে তার জন্য। তো এখানে দেখুন কোটিং করে রাখা নাগেটগুলো আমি কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো দেব না, আমি এগুলো 2 স্টেপে ভেজে নেব, তাহলে ভাজতে ভীষণ সুবিধা হবে। এই পর্যায়ে দেখুন আমি কিন্তু অর্ধেকগুলো দিয়েছি আর বাকি অর্ধেকগুলো রেখে দিয়েছি। এগুলো কিন্তু একদম জড়িয়েও যাবে না, কড়ার গায়ে লেগেও যাবে না। খুব সুন্দরভাবে লালচে লালচে করে এগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো একটু লালচে কালার করে ভেজে নেবেন। ভীষণ মুচমুচে হয় খেতে, আর খেতে ভীষণ ভালো লাগে। বাজার থেকে সবসময় এই গরমে চপ সিঙাড়া তেলে ভাজা না কিনে এনে এইভাবে যদি বাড়িতেই বানিয়ে নেন তাহলে কিন্তু খরচও যেমন কম হবে, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো এখানে দেখুন সবগুলোই ভেজে নিয়েছি একদম লালচে করে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে এর থেকে আর বেশি এগুলো ভাজবো না, এগুলো আমি তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো একটা বড় ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে এক্সট্রা তেলটা কিন্তু আমি ঝারিয়ে নিচ্ছি। ঝারিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই পর্যায়ে দেখুন এর কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে, ভীষণ লোভনীয় হয় বন্ধুরা। আর একটু হলুদের গুঁড়ো দেওয়ার জন্য এর কিন্তু কালারটা ভীষণ সুন্দর এসেছে। একই রকমভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলোও আমি ভেজে নিচ্ছি। তো
তো আজকে আমার এই মুগ ডালের নাগেট রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগে আপনারা বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা। যারা এতটা পথ আমাকে এগিয়ে আসতে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাতে ভুলবেন না। ঝটপট কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানিয়ে দেবেন। তো এইভাবে দেখুন একই রকমভাবে দ্বিতীয় স্টেপে যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি একটা লালচেভাবে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এগুলোকেও তেল ঝারিয়ে একটা প্লেটে তুলে নেব। আর এগুলো খাওয়ার জন্য কোনো রকম সসের প্রয়োজন হবে না, এগুলো এমনিই খাওয়া হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। সবগুলোই এখন ভাজা হয়ে গিয়েছে আর প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর একটা পাত্রে সাজিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। এখন একটু চটপটা বানানোর জন্য ওপর থেকে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, আর সামান্য একটু ছড়িয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, এটা দেখতে ভীষণ সুন্দর হবে, ঠিক তার জন্যই। এই পর্যায়ে দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো তার আগে আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যেটা কতটা সুস্বাদু হয়েছে। তো দেখুন বন্ধুরা আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে মুচমুচে হয়ে। দেখুন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।